গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান টেট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 11টা। আমি এই 11টার সময় নিচে আসলাম। ভাত খাওয়া হয় না, একবেলা ভাত খাই, তো কিছুই খেতে ভালো লাগে না বলে মা শুধু ডিম ভাজা করে রাখে আমার জন্য। কারণ ডিম আমার খুব ভালো লাগে, মানে ডিম ভাজা বলো, ডিমের সালান বলো, খুব ভালো লাগে। বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, আমি উপরে যাচ্ছি। আগে যখনই উপরে যেতাম শুধু আরিয়ান আরিয়ান বলে চিল্লাতাম, আরিয়ান ক্যা কর রही है, আরিয়ান জলদি নিচে আ যা, আরিয়ান জলদি খানা খানা হ্যায়, এটা বলতাম। এখন বাজে সকাল না, সরি 12টা বাজে। 12টার সময় খেলাম, তোমরা দেখলে। আর এই যে ছাদ, যখনই মন খারাপ হতো ছাদে চলে আসতাম, ও আমার পিছন পিছন এসে দাঁড়িয়ে থাকতো। মানে ঝগড়া হলে কি, ঝগড়ার পরে কথা বলতে ইচ্ছা করে? একদমই কথা বলতে ইচ্ছা করতো না। তো আমি আমার মতো এখানে এসে বসে থাকতাম, এখানে বসে থাকতাম, কিংবা বোনের রুমে গিয়ে বসে থাকতাম, ও আমার পিছন পিছন চলে যেত, পেছন পেছন ঘুরতো। এরকম বলতো, মুঝসে বাত নেই করেগা, তুম মুঝসে বাত নেই করেগা, এরকম মানে স্যাড হয়ে যেত। আর তোমরা অনেকে বলছো যে আমি হাতে একটা চুড়ি পরতে, হাতে কিছু পরছি না কেন? তো আমি হাতে কিছু পরবো না, কারণ আরিয়ান কখনোই আমার এই হাত খালি দেখতে পারতো না, মানে সবসময় হাতে শাখা পলা পরে থাকতে হবে। তো তো নেই, তার জন্য রাগের জন্য হাতে কিছু পরি না, পরবো না, থাক, দেখুক ও ওখান থেকে যে আমি হাত খালি কেমন লাগছে আমার হাত খালি রেখে। তো চলো ঘরের ভেতরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আরিয়ান। আমি আরিয়ানের ফটোতে মালা দিই না, কারণ আমি মনে করি না যে ও নেই, আমি মনে করি ও আছে, সব সময় আছে, তার জন্য ওর ফটোতে আমি মালা দিই না। আর এখানে এই ঘড়িটা আরিয়ান আমাকে হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছিল। এবার যখন আসলো না 9 মাস পরে, তখন এই ঘড়িটা নিয়ে এসেছিলো, খুব সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছিলো ঘড়িটা। তো এখানে ওখানে যাওয়ার সময় আমি যদি না পরতাম ঘড়িটা, রাগ করতো, কারণ শাখা পলা থাকতো, তো শাখা পলার সাথে আমার ঠিক ঘড়িটা ভালো লাগতো না। তো ও ভীষণ রেগে যেত, বলতো ঘড়ি প্যান মে লেকে আয়া, ঘড়ি প্যান, এরকম বলতো। তো এই ঘড়িটা আমি কিছুদিন আগে বেড়াতে গেছিলাম, তো এটা আমার, যখনই আমি বাইরে বেরোই ঘড়িটা সবসময় পরেই আমি বাইরে বেরোই। আর এখানে এসে এখানে রেখে দিই। আর এই যে ওর ফোনটা পুরো ব্ল্যাক ছিল, এখান দিয়ে পুরো ব্ল্যাক ছিল, ফোনটা ভেঙে গেছিলো, তো তাই আমি ঠিক করেছি, কারণ এই ফোনটা ঠিক না করলে আমার ফোনও খারাপ হয়ে গেছিলো। আমার ফোন খুলতে পারছিলাম না, কারণ আমার ফোন থেকে ইউটিউব সব কিছু ডিলিট হয়ে গেছিলো। তো ওর ফোনের লক আর আমার ফোনের লক সেম ছিল, এই যে সেম লক ছিল, আমাদের দুজনার ফোনের লক সেম ছিল। আমি এখনও মাঝে মাঝে আমার ফোন থেকে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে এখনও মাঝে মাঝে আমি মেসেজ করি আমার ফোন থেকে। এই দেখো মেসেজ করেছে, আরিয়ান কিধার হে তু, জলদি আজা, এরকমভাবে আমি এখনও মেসেজ করি, মন মানে না কিছুতেই। এই ব্যাগটাও আমাকে আরিয়ান দিয়েছিল, আর একটা ব্যাগ দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই ব্যাগটাও আমাকে আরিয়ান দিয়েছিল, মেলা থেকে কিনে দিয়েছিল। আমি হোয়াইট কালারের পছন্দ করেছিলাম, ও আমাকে এই কালারটা বলেছিল, এই কালারটা খুব সুন্দর লাগছে, এই কালারটা নে। তো এই কালারটা ওর পছন্দই, মানে ওর পছন্দই নিয়েছিলাম। ওর কোনো জিনিসে আমি কাউকে হাত দিতে দিই না, সেটা যা কিছু বলো না কেন, বডি স্প্রে বলো, ওর জামা কাপড় বলো, আমি কাউকে হাত দিতে দিই না। মা সেদিন এসে বডি স্প্রে দেখছিল যে ও মানে বডি স্প্রেগুলো লাগাতো, তো খুব সুন্দর গন্ধ বেরোতো, তো মা দেখছিল, আমি তাড়াতাড়ি করে মার হাত থেকে নিয়ে নিয়েছি। আমি বলছি ওগুলো একদম হাত দেবে না, এগুলো একদম আমি হাত দিতে দিই না, আমি সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি। আর এই যে ওর পুষ্টি, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি কোন জ্যোতিষের কাছে নিয়ে যাচ্ছিলে দাদাভাইকে, প্লিজ বলো, নাম্বার দাও। তো আমি এটা নিয়ে পরে একটা ভিডিও করবো, ভিডিওতে বলে দেবো মানে কোথায় গেছিলাম, কার কাছে গেছিলাম। আর এই যে
এটা আরিয়ান নিয়েছিল মেলাতে, তো এটা কোনো দিন ইউজ করা হয়নি। ভেবেছিলাম আলাদা যখন আলাদা রুম নিয়ে যখন থাকবো তখন এগুলো ইউজ করব। যে সাথে একটা চামচ আছে, কোনোদিন ইউজ করে যেতে পারিনি এটা। তো এই মাসে আমাদেরকে কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল, যে কৃষ্ণনগর ভাড়া বাড়ি নিয়ে থাকবো। তো সেখানে এটা আরেকটা আছে, কাপ আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। কাপগুলো আমি রেখেছিলাম। আর এই যে এটা আরিয়ান চলে যাওয়ার 2 দিন আগে আমি ওর দাড়ি সেভ করে দিয়েছিলাম, দেখাচ্ছি তারাও। এখনও মনে হয় চুল আটকে আছে ওর এটাতে। এগুলো আমি সব সুন্দর করে রেখে দিয়েছি, ওর ইউজ করা সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি। জিম করতো, জিমের এই ওখান থেকে নিয়েছিল পাউডার, এখনও আছে, রেখে দিয়েছি, এটাও ফেলেনি। এটাতে মিশিয়ে খেত। এখানে একটা এটা ওর আংটি, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে ওর হাতে ছিল আংটিটা, আর আংটিটা বেশি দিন হয়নি ও হাতে নিয়েছিল, মানে ও চলে যাওয়ার 5-6 দিন আগে আংটিটা নিয়েছিল। তো যখন অ্যাক্সিডেন্ট হয় আংটিটা দেখো কতটা বেঁকে গেছিলো, ওর আঙুলেই ছিল, মানে কতটা লেগেছিল ওর, তার জন্য আংটিটা বেঁকে গেছে। আংটিতে এখনও ওর রক্ত লেগে আছে, আমি ধুইও নি, কিছুই করিনি, জানি না, আমার মানে আমি রেখে দিয়েছি, সেভাবেই রেখে দিয়েছি। অনেকে বলেছে যে ওর জিনিসগুলো ফেলে দাও, ওইভাবে রেখো না জিনিসগুলো। তো আমি কোনো জিনিসই ওর ফেলিনি, ওইভাবেই রেখে দিয়েছি যত্ন করে। কারণ আমি মনে করি ও আমাকে খুব ভালোবাসতো, তো আমার কোনো দিনও কোনো ক্ষতিও করবে না। ওর বোন কিছুদিন ধরে এত মানে আমাকে জ্বালিয়েছে, এতভাবে মানে সোশ্যাল মিডিয়াতে জ্বালিয়েছে, তারপরেও আমি স্বপ্নে দেখেছি যে আমাকে বলছে तू जैसे लड़ रही है वैसे लड़, तू सही रास्ते पे जा रही है। এইটা যেদিন আমি ভিডিও বানালাম তোমাদেরকে, লাস্ট যে ভিডিওটা বানালাম, যে বললাম আরিয়ানের ফ্যামিলি সম্পর্কে বললাম, তো আমার মনে মনে ভীষণ খারাপ লাগছিল যে আমি কি ভুল করলাম তার ফ্যামিলি সম্পর্কে বলে। কারণ তার ফ্যামিলি তো আমারও ফ্যামিলি, আমি কি ভুল কিছু বলে দিলাম, আমার বলাটা উচিত হয়নি, এরকম আমার মনে মনে মানে লাগছিল। যে তার মায়ের সম্পর্কে বললাম, তার বাবার সম্পর্কে বললাম, নিজেরই মানে নিজের থেকে ভেতর থেকে নিজের বিবেকই মানে খুব খারাপ মানে লাগছিল। তো তার পরের দিনে আমি স্বপ্নে দেখেছি আরিয়ান আমাকে বলছে तू जो कर रही है सही कर रही है, तू गलत नहीं कर रही है, तू सही रास्ते पे जा रही है, मैं हूँ तेरे साथ, ऐसा बोल के मैं सपने में देखा। हर रोज़ স্বপ্ন দেখি না, এখন 3-4 দিন পর পর স্বপ্ন দেখি। চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কাপ রেখেছিলাম, মানে আলাদা বাড়িতে ভাড়া বাড়িতে যাব, নিজের মতো করে সংসার গোছাবো, তো ওখানে কাপ কিনে রেখেছিলাম আমি, দেখাই চলো তোমাদেরকে। এই যে এই কাপগুলো আমি তখন কিনেছিলাম যখন আরিয়ান সবে হায়দ্রাবাদ গেল, আমারও হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, তখন আমি কিনেছিলাম। কিন্তু তারপরে ও আমাকে যেতে দিল না হায়দ্রাবাদ, বলল যে না তোকে হায়দ্রাবাদ আসতে হবে না। তারপর থেকে কাপগুলো ইউজ করে নিয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম। পরে যখন কৃষ্ণনগর জব পেলো তখন মানে এই যে জুন মাসে আমাদেরকে ভাড়া বাড়িতে যাওয়ার কথা ছিল কৃষ্ণনগর, তো তখন আমি ভেবেছিলাম যে আমি যে জিনিসগুলো কিনে রেখেছি মানে আমার সংসার গোছাবো বলে, তো একটা একটা করে নিয়ে যাব আমি ওখানে। হায়দ্রাবাদ তো যেতে পারলাম না, তো এখানেই নিয়ে যাব। আসলে কি বলো তো, আমার না বাপের বাড়িতে মানে থাকতে ইচ্ছা করতো না। আমি সবসময় ওকে বলতাম যে চল না পাশে কোথাও ভাড়া নিয়ে থাকি, মানে হয় না, অনেক মেয়ে চায় না নিজের একটা সংসার থাকবে, তো আমিও ওটাই চেয়েছিলাম যে আমার একটা সংসার থাকবে। তো আমি ওকে বলেছিলাম চল কৃষ্ণনগর জব পেয়েছিস, ঠিক আছে কৃষ্ণনগর রুম নিয়ে নে, ওখানে গিয়ে থাকবো। তো এই দেখো এখানে একটা লবণ রাখার কিনেছিলাম, যে ডাইনিং টেবিলে রাখবো, যেটা রেখে দিয়েছিলাম। আরেকটা এই যে এটা হচ্ছে তোমার ফল টল রাখে, দুটো নিয়েছিলাম এটা মেলাতে গিয়ে, একটা আমি নিয়েছিলাম, একটা মা নিয়েছিল। তো এইগুলো সবই আমি মানে আলাদা সংসার করবো বলে এই গ্লাসগুলো সবগুলো কিনে রেখেছিলাম যে আলাদা নিয়ে যাব, তা তো আর হলো না। ঘরটা পরিষ্কারও করি না, বিছানাটাও গোছায় না, সব কিছু বোন করে। বোনই সকালবেলা বিছানা তুলেছে, এখানে আমি থাকি আর এখানে বোন থাকে। আগে এখানে আরিয়ান থাকতো আর ওখানে আমি থাকতাম।
আধা রাত্রে যখন ঘুম ভেঙে যেত বাথরুমে যাওয়ার জন্য, তো ও কী করতো জানো তো, মানে আমি তো ওকে ডাকতাম না যে আমার বাথরুম পেয়েছে বাইরে যাব, আমি ওকে ডাকতাম না, আমি উঠে বসে পড়তাম। ও আমার ওঠা থেকে জানি না কিভাবে ও উঠে বসে পড়তো, মানে কিভাবে বুঝতে পারতো আমি জানি না। তারপর আমি উঠে পড়তাম যে হ্যাঁ, যেহেতু আমি এই পাশে মানে এই পাশে আরিয়ান শুয়ে থাকতো, ও পাশে আমি থাকতাম, তো ওর উপর দিয়ে আমার যেতে হতো। তো কী করতো জানো তো, যত রাতই হোক না কেন, 2টো হোক 3টে হোক, ও উঠে বসে পড়তো। अब बोलते बाथरूम जाना है, मैं अगर बोलते हाँ बाथरूम जाना है, तो उठे बसे बोलते, मैं बोलती अरे तू ऐसे कैसे जाग जाती है, कैसे पता चलती है कि मैं उठा मुझे बाथरूम जाना है। वो बोलती ऐसे ही मैं जाग जाती हूँ, मतलब मैं सडन में उठ जाती तो वो भी उठ जाती। फिर वो उठे बसतो, আমি পেছন দিয়ে বাথরুমে যেতাম। বাথরুমে গিয়ে জানো তো মানে খুব মানে কি বলবো, হাসিও পায়। বাথরুমে কী হতো জানো, এই আমি বাথরুমের ভেতরে থাকতাম, যদি আমার একটু লেট হতো ও এখানে এসে দাঁড়িয়ে থাকতো, এখানে এসে দাঁড়িয়ে রুম্পা क्या कर रही है तू, जल्दी आ जा, এরকম বলতো। আমি জানো बाथरूम भी नहीं करने नहीं देगा क्या, ओ हाँ बाथरूम पे इतना टाइम क्यों लगती है, এরকম করতো। बाथरूम पे इतना टाइम क्यों लगती है, उठ किधर है, क्या कर रही है। फिर मैं ऐसे बोलती कि बाथरूम पे ना सीसी कैमरा लगा दे, नहीं तो मोबाइल दे मैं लेके जाती हूँ, क्या कर रही हो बाथरूम पे ऐसे करके बातें करती। तो बहुत अच्छा था, बहुत ही अच्छा था। क्यों ऐसा हो गया पता नहीं, मेरे साथ ही ऐसा क्यों हो गया पता नहीं। वीडियो करने का मन भी नहीं करती है, फिर भी आ जाती हूँ वीडियो करने के लिए, क्योंकि मजबूरी है, मुझे वीडियो तो करना ही पड़ेगा। उसका बहुत ख्वाहिश था। अगर 1 दिन 2 दिन में वीडियो नहीं देती ना, वो गुस्सा करती, वो ऐसे बोलती कि तू वीडियो संभाल, मैं बाहर का संभालती हूँ, मैं काम संभालती हूँ। हर रोज़ में मैं थक जाती। मेरा बहुत सारे वीडियो देखो, मतलब एक मतलब गुस्सा गुस्सा एक्सप्रेशन से नहीं देती, কারণ আমার না ইচ্ছা করতো না ওই সেজে গুজে মানে ক্যামেরার সামনে আসো, আমার সাজতে একদমই ভালো লাগে না। এখন যাবে আমি একটু মেকআপ করি, আগে কোনোদিনই মেকআপ করতাম না। তো আমার ওই সেজে গুজে ক্যামেরার সামনে আসা আমার বিরক্তিকর লাগতো, ভীষণ বিরক্ত লাগতো। আর আমি যদি না আসতাম, 1 দিন 2 দিন যদি ভিডিও না দিতাম, ভীষণ রেগে যেত, ভীষণ। অনেক ভিডিওতে দেখবে আমার থেকে বেশি মানে খাটতো ও, ভিডিওতে বেশি খাটতো ও। तो ওর স্বপ্ন ছিল সোশ্যাল মিডিয়া पे बहुत बड़ा होगा, मतलब লোকজন ওকে চিনতে পারবে। যখনই বাইরে যেত না, সবাই সেলফি তুলতে আসতো, ও ভীষণ খুশি হতো, মানে খুব খুশি হতো। আর ও একটা प्रोफेशनल की तरह ये इस पे मतलब आना चाह रही थी। ऐसे বলতে কি মানে সবার থেকে আলাদাভাবে ভিডিও করবে, কোনো প্রমোশন কিছু হতো না। ও এটা চাইতো যে নিজের আরিয়ান রুম্পা একটা নিজের একটা নাম হবে, মানে কারোর ইসে না, মানে নিজের নাম তৈরি করবে, নিজের একটা মানে ব্র্যান্ড এরকম কিছু হবে। তো ওর মতো এখন আমি করার চেষ্টা করছি, জানি না পারবো কি না। তোমরা যদি সাথে থাকো আমি অবশ্যই পারবো। অনেক সাপোর্ট করছো আমাকে, অনেক। তো ইনস্টাগ্রামে অন্যভাবে ভিডিও দিতে চাইছিল, ক্যামেরা দিয়ে শ্যুট করবে। এই বগুলাতে ড্যান্স দেখেছিল, ড্যান্স মানে শেখার জন্য আমি আর ও একসাথেই। মানে আমি একটু নাচ টাচ ভালো পারতাম, আমি গানও ভালো করতে পারি। তো আমাকে বলতো রুম্পা तू गाना सीख ना, गाना अकेली ट्राई करना, तो हम लोग एल्बम शूट बना सकते। আমাকে বলতো মাঝে মাঝে तेरे अंदर बहुत सारा टैलेंट है, तू टैलेंट दिखा ना रूम्पा, दिखा, ऐसे बोलती। মানে আমার তো ইচ্ছাই ছিল না, ওর ইচ্ছা। তো বগুলাতে কোথায় নাচের ওখানে গেছিলো আমি জানি না, চিনি না। মাকে আমি বলতাম মা ভিডিও করবো না, আমার ভালো লাগে না, আরিয়ানকে বলো। সবাই বলতো কি ও ভিডিও করতে চায় না, বাদ দাও, ভিডিও করতে হবে না। কিন্তু ও বলতো না রূপা, তোর ভিডিও করতেই হবে, তোর মধ্যে ট্যালেন্ট আছে, তোর দেখাতেই হবে। ও বারবার বলতো। আমার তো কোনো ভাই দাদা নেই, তোমাদেরকে আগেই জানিয়েছি, বাবা একা, বাবার বয়স হয়ে গেছে। মানে টেলার্সের কাজ জানি, বাট আরিয়ান কখনো চাইতো না আমি টেলার্সের কাজ করি, করতে দিত না। আর আমার মাথায় প্রবলেম আছে, মানে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, মানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। তো মাথা খাটালে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো চলো গাইস, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার মতো অবস্থা যেন কারণ না হয়।
এটা যেন শত্রুরও না হয়, কারণ আমি বুঝতে পারছি, তো মন থেকে বুঝতে পারছি আমি কি কষ্ট, মানে এই কষ্টটা সত্যিই, মানে যার সাথে হয় সে ভালো বলতে পারবে।